আসসালামু আলাইকুম। বিগত 3 মাসে বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। স্ট্যাচু অফ পিস এটি কোথায় অবস্থিত? এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এবং জাপানের দূতাবাসের সামনে এটি অবস্থিত। অন্যদিকে জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে পিস স্ট্যাচু অবস্থিত। বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43 এর চিত্রকর হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে এটি সংগঠিত হয়। লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্তে অবস্থিত? লাইন অফ কন্ট্রোল অবস্থিত ভারত এবং পাকিস্তানের সীমান্তে। 6 দফা কর্মসূচি ঘোষিত হয় 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? কাইজার বলা হয় জার্মানির প্রাচীন রাজাদের। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে কক্সবাজারের মহেশখালী দ্বীপ। মুজিব বর্ষ উদযাপন কাল হল 17 মার্চ 2020 সাল থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। কোন দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল না? ব্রিটিশ উপনিবেশ ছিল না এখানে চীনে। বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? শান্তির সংবিধান বলা হতো জাপানের সংবিধানকে। মূলত 2016 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই নিষেধাজ্ঞা বহাল ছিল, কিন্তু 2016 সালের পরে নিষেধাজ্ঞা কিন্তু এখন আর নেই। তাহলে বোঝাই যাচ্ছে আত্মরক্ষার্থে তারা কিন্তু যুদ্ধে লিপ্ত হতে পারবে, এবং 2016 সালের পরে ওই বিধানটি রদ হয়েছে। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক ট্রয় নগরী যে দেশের অন্তর্গত? ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি? বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি মহাস্থানগড়। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিচের কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা, যেটি তৌকির আহমেদ পরিচালিত। বঙ্গবন্ধু স্যাটেলাইট যে দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। আই হ্যাভ এ ড্রিম এই শীর্ষক বিখ্যাত ভাষণ কে প্রদান করেছিলেন? প্রদান করেছিলেন মার্টিন লুথার কিং। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল হচ্ছে 2016 সাল থেকে 2030 সাল নাগাদ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে 1999 সালে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? প্রবর্তন করা হয় 1972 সালে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য 8850 কিলোমিটার। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? অঙ্কন করেন গ্রিকরা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে 4 নং লক্ষ্যমাত্রায়। মুজিব বর্ষের লোগোর নকশাকার বা ডিজাইনার হচ্ছেন সব্যসাচী হাজরা। ইসরায়েলের আইনসভার নাম নেসেট।
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম এম মনসুর আলী। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? নিজস্ব মুদ্রা চালু হয় 1972 সালের 4 মার্চ। বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ হচ্ছে জিম্বাবুয়ে, আর মুদ্রাস্ফীতির দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না 14 বছরের নিচে। আলুটিলা প্রাকৃতিক গুহা এটি অবস্থিত খাগড়াছড়ি জেলায়। কাগমারি সম্মেলন এটি অনুষ্ঠিত হয় 1957 সালে টাঙ্গাইলের সন্তোষে। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়েছিল? 4th তফসিলের। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা করা হয়? বাণিজ্য ভারসাম্য রক্ষা করা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। নিচের কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারোদের। পাকিস্তান কখন বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি 22, 1974 সালে। লাহোরে অনুষ্ঠিত ওআইসির শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? যোগদান করেন 1974 সালের 23-24 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের নাম হচ্ছে এস.টি. ইমাম। আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হ্যাগে। একনেক এর সভাপতি প্রধানমন্ত্রী। নিচের যেই সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বিমস্টেকের সচিবালয় বাংলাদেশে অবস্থিত। ক্লাসিক্যাল অর্থনীতি বা মুক্ত বাজার এবং অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক অ্যাডাম স্মিথ, যার লেখা বইয়ের নাম ওয়েলথ অফ নেশন। ব্লু চিপ শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটি মূলত শেয়ার বাজারের একটি টার্ম। বাংলাদেশ কোন পণ্য রপ্তানি করে সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে? এটি হচ্ছে আরএমজি, রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক। বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে 2026 সালে। ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম হচ্ছে সুরক্ষা। বিটকয়েন কে আবিষ্কার করেন? বিটকয়েন আবিষ্কার করেন সাতোশি নাকামোতো। ক্রোয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে সাবর। স্বাধীনতা স্তম্ভ এটি অবস্থিত ঢাকায়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর অবস্থিত? অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও সার্বিয়ার রাজধানী শহর অবস্থিত দানিউব নদীর তীরে। Which of the following is a global market index? গ্লোবাল মার্কেট ইন্ডেক্স হচ্ছে S&P সংক্ষেপে, যেটা মূলত এর অর্থ দাঁড়ায় স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর 500, যেটা গ্লোবাল স্টক মার্কেটের ইন্ডেক্স পারফরম্যান্স ট্র্যাকিং রিপোর্ট হিসেবে ব্যবহৃত হয়। 20-21 অর্থ বছরের বাজেট ছিল হচ্ছে 5,68,000 কোটি টাকা। 2021-22 অর্থ বছরের বাজেট হচ্ছে 6,03,681 কোটি টাকা।
2020-21 বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে যেখানে বরাদ্দ ছিল 2,05,145 কোটি টাকা, সেটা 2021-22 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাজেট 2,25,324 কোটি টাকা। আজকে এই পর্যন্তই। পরবর্তী আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।